আপনাদের অনেকের প্রশ্ন ছিল সূর্যদেবকে আপনি কি করে জল অর্পণ করেন, মানে জলের মধ্যে আপনি কি কি মেশালেন দিদি ভাই, কেনই বা মেশালেন এগুলো, কিভাবে কোন পাত্রে আমরা জল দিতে পারি। আমি আপনাদেরকে এর আগেও একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম। তো সবকিছু প্রশ্নেরই আমি সুন্দরভাবে উত্তর আজকে দিয়ে দেবো। আপনারা কিভাবে সূর্যদেবকে জল অর্পণ করবেন, কি কি দেবেন, আর এই জিনিসগুলো যে আপনি দিচ্ছেন এগুলো কেন দিচ্ছেন, এই কারণগুলোও আপনাদের জানা দরকার। আর সূর্যদেবকে আপনি যখন জল অর্পণ করবেন আপনি চেষ্টা করবেন সকাল 8টার মধ্যেই জলটা অর্পণ করানো, সবসময় তামার পাত্রেই জল অর্পণ করবেন। আরেকটা কথা আমাকে অনেকেই বলেছেন যে দিদি ভাই আপনি যে জলটা দিচ্ছেন জলটা তো মানে নিচে পড়ছে, কোথায় পড়ছে। তো আমি আপনাদের বলে দিই সুন্দরভাবে। তো আপনি যখন জলটা অর্পণ করছেন তখন ওই মুহূর্তে যেন আপনার পায়ে বা কারোর গায়ে বা পায়ে না লাগে, এটাই হচ্ছে কথা। যখন আপনার অর্পণ করা হয়ে যাবে, সূর্যদেবকে দেওয়া হয়ে যাবে জল, তখন তারপরে যদি কেউ ওই রাস্তা দিয়ে যায় বা তার ওপর দিয়েও যায় তাতে কোনো অসুবিধা নেই। সাদা জল কখনোই অর্পণ করবেন না। এর মধ্যে যে জিনিসগুলো আপনি দেবেন এগুলো কেন দেবেন সেটা আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেব। যাদের বাড়িতে দিক থেকে অনেক রকমের সমস্যার মুখোমুখি হতে হয় তারা অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য প্রদান, যখন জল প্রদান করবেন তখন লাল সিঁদুর বা লাল সিঁদুরের সাথে লাল চন্দন মিশিয়ে করবেন, তাহলে আপনার কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি লাভ হবে। একটুখানি লাল সিঁদুর মানে জলটা যদি আপনি লাল করে দেন সেটা আপনার আর্থিক দিক থেকে উন্নতি লাভ করবে। লাল চন্দন আমি যা যা দিচ্ছি সেগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে লিখেও দেব, যেগুলো আমি কেন দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো রকম ভাবে অসুবিধে না হয়। আপনারা যাতে সুন্দরভাবে সেই জিনিসগুলো মিশিয়ে সুন্দরভাবে তার মানে বুঝে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন, আমি সেভাবেই আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। চিনি, আপনারা গুড় দিতে পারেন। আমার কাছে যেহেতু এখন গুড় নেই তাই আমি চিনি দিচ্ছি। কারো যদি স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক রকমের সমস্যা থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো নেই বা খুব অশান্তি হয় সব সময়, তারা সূর্যদেবকে যখন জল অর্পণ করবেন অবশ্যই গুড় বা চিনি বা মিশ্রি দিতে পারেন, মানে মিষ্টি জাতীয় যে কোনো কিছু আপনি জলের মধ্যে দিয়ে সেই জলটা সূর্যদেবকে অর্পণ করবেন। তাহলে আপনার সাংসারিক জীবন অনেক সুখের হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক মধুর হবে থাকি। অবশ্যই চিনি দেবেন। কারো সংসারে যদি অশান্তি নাও থাকে তারপরেও স্বামীর সঙ্গে সম্পর্ক মধুরতা সবসময় বজায় রাখার জন্য চিনি অবশ্যই দেবেন। আর আমি আপনাদের বলি আপনারা চাল কেন দেবেন। আমি যে চাল দিই আতপ চাল বা যে কোনো চাল আপনি দিতে পারেন। এই চালটা দেওয়ার কারণ হলো আমাদের হিন্দু ধর্মে চাল হলো পবিত্রতার প্রতীক। এটা অর্ঘ্য হিসেবে সূর্যদেবকে নিবেদন করার মানে হলো সূর্যদেবের কাছে নিজের ভক্তি আর প্রার্থনার পূর্ণতা কামনা করা। এবার আমি আপনাদেরকে বলবো আপনারা হলুদ কেন দেবেন সূর্যদেবকে জল অর্পণ করতে। সূর্য সূর্য বা রবি গ্রহকে শক্তিশালী করতে এই হলুদ রং কিন্তু ব্যবহার করা হয়। সূর্যদেবকে হলুদ বা আপনি লাল রঙের ফুল যদি নিবেদন করেন তাহলে আপনার কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পায়, মানে আপনার কাজের জায়গায় আপনার সম্মান বৃদ্ধি পাবে, নানা রকমের বাধা সংকট কেটে যাবে, সুখ সমৃদ্ধি লাভ হবে, কাজের জায়গায় সম্মান বৃদ্ধি পাবে। তাই আমরা দিই। আর লাল রঙের জবা দিই। আমার কাছে যেহেতু লাল রঙের জবা নেই তাই আমি অন্য ফুল দিই, হলুদ কালারেরই ফুল দিই। বাট আপনারা অবশ্যই লাল জবা দেবেন। সূর্যদেবের অতি পছন্দের একটা ফুল, সেটা হলো লাল জবা। সূর্যদেবের 12টা নাম উচ্চারণ করে আপনি জল অর্পণ করতে পারেন, বা আপনি কিন্তু ওম সূর্য দেবায় নমঃ বা ওম সূর্যায় নমঃ এটাও 12 বার উচ্চারণ করে, মানে 12 বার যখন আপনি জলটা অর্পণ করবেন তখন আপনি বলবেন ওম সূর্য দেবায় নমঃ, এটা বলে 12 বার বলে জলটা অর্পণ করবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যং মহাদুত্তিং হান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। এই হলো সূর্যদেবের প্রণাম মন্ত্র। আমি আপনাদেরকে লিখেও দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। যারা জানে না তারা জেনে সূর্যদেবকে সুন্দরভাবে জল অর্পণ করতে পারবে। সূর্যদেবকে জল অর্পণ করে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। জয় শ্রীরাম, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।